সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না দোকান মার্কেট না গেলে মন না তার ভরে, বাজার না করলে তার মনটা না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেয়ে পর্দায় থাকার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমারাতু আওরাতু আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। খবরদার গার্জেন যারা আছেন, মেয়েকে খবরদার বেহায়াপনা করবেন না, মেয়েকে পর্দার সহিত বার করবেন। ওই স্কুল যাক, কলেজ যাক, মাঠে যাক, ঘাটে যাক, যেখানে যাক না কেন, সে যেন হিজাব পরে বাড়ি থেকে বের হয়। এ তো গেল একটা পর্দার কথা বলে দিলাম। এবার আপনি বিয়েটা ঠিক করলেন, বরযাত্রী যাবেন না, বরযাত্রী হলো মিডিলে একটা কথা বলি, আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে? আছে গো? আস্তাগফিরুল্লাহ, হলুদ মাখা মনে হচ্ছে সুন্নাত, এমন করে হলুদ মাখছে, হলুদ মাখা সুন্নাত। কে কে হলুদ মেখেছেন হাত তুলেন তো ভাবির কাছে। আছেন এরকম? লজ্জায় তুলছে না গো? খুব ভালো নাকি? ভাবিতে হলুদ মাখিয়ে দিয়েছে না? কি মজা! ভাবির কাছ থেকে হলুদ মেখেছেন আপনি, অথচ বলছেন কি লা তুবাসুল মারআতুল মারআ, লা তুবাসিরুল মারআতুল মারআ। একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না। আর ছেলে মেয়ে তো দূরের কথা, একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না। তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছেন? একটা মেয়েকে হাত লাগাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। শেষ অংশ, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। যদি আপনার ছেলের মেয়ের বয়স 10 বছর হয়ে যায়, একই মায়ের পেটের ভাই বোন, একই মায়ের পেটের ভাই বোন যদি 10 বছর হয়ে যায়, তাহলে বিশ্বনবী বলছেন, খবরদার ওই দুই ভাই বোনকে, ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না, একসাথে ঘুমানো যাবে না। যদি 10 বছর মেয়েকে বিশ্বনবী এটা আদেশ দেয় যে গার্জেন বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে, যদি ঘুমায় চাদরটাকে দুভাগ করে দাও, একটা যদি চোখে হয় তাহলে চাদরকে দুভাগ করে দাও। তারা যেন নিনের ঘরে যেন এক অপরকে জড়িয়ে না নেয়, যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে, শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে। এই জন্য বিষ্ণু বললেন, খবরদার আপনার যখন মেয়ে 10 বছর হয়ে যাবে, আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না, একটা ছেলে আরেকটা ছেলে একসাথে ঘুমাবে না। যদি এটা নির্দেশ হয়, আদেশ হয়, তাহলে বলেন তো একটা মেয়ে আপনি একটা ছেলে, আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগায়? ওটা তো গেল। আর একটা নতুন জিনিস দেখেছি, আপনাদের এদিকে আছে কি নাই, তো আমি অবাক হই, এখন আর দেখতে পাই না, খুব গালি দি দেখলে চরম বকিবকিতা করি। সেটা হচ্ছে, বেটির যখন বিবাহ দিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারপর দিন দেখছি ওর মাকে দেখছি তারপর দিন পড়া আছে। আপনাদের এদিকে আছে এটা নিয়ম? মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে,
হলদি মাখা কাপড় পরে না, তো ওই কাপড়টা যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন কে পরে? ওর মা। আমি বলছি ওর মায়েরও বিহা লাগলো নাকি? ব্যাপারটা কি? ওর বেটি পড়লো আগা দিন, তারপরের দিন ওই পড়ছে। তো আমি জিজ্ঞেস করছি এ প্রথা কোথায় পেলো, এর রেওয়াজ কোথায়? গবেষণা চালাই তো, দেখি তো একবার। একে লাগালাম, ওকে ফোন করলাম, একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো। তিনি একটা গুগলস থেকে একটা বের করলেন তথ্য। কি